পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমায় নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে জান্নাতের নিয়ামত আর জাহান্নামের ভয়াবহ আযাবগুলি যেন দেখিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন, আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত দেখবেন। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক আটটা জান্নাত বানিয়েছেন। দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতগুলি নবীজিকে নিয়ে পরিভ্রমণ করানো হলো। ও নবীর উম্মতেরা, জান্নাতের এত সুন্দর নিয়ামত দেখে খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাহে মদিনা, মক্কার বাতি, মদিনার জ্যোতি, প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা। মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু, আকাশে যে চাঁদ, এই চাঁদের নাম হলো মাহে রাজব। রজব শব্দের অর্থ হচ্ছে যে অন্ধ, বোবা এবং কালা, তাকে রজব বলে। কেন এই শব্দ তাকে বলা হয়? কারণ এই রজবের চাঁদ যখন উঠত, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদের বরকত দিন রাজাব, এই রজবের চাঁদে, ও শাবান এবং শাবান মাসে আপনি আমাদের বরকত দিন। ও বাল্লিগনা রমাদান, বাল্লিগনা মানে হলো আমাদেরকে বা আমাকে পৌঁছে দিন রমজান, রমজানুল মুবারক মাস পর্যন্ত। ভাই, আজ থেকে রমজানুল মুবারক মাস আসতে মাত্র 1 মাস 27 দিন বাকি। তো এই দুটি চাঁদের নবীজি কেন বরকতের জন্য দোয়া চেয়েছেন? কারণ রমজান মাসের খরচ অন্যান্য মাসের থেকে কম না বেশি? ভাই বেশি। রমজান মাসে আমরা ফল পাকড় কিনি, রমজান মাসে ছোলা তেলে ভাজা থেকে শুরু করে আরো অনেক কিছু আইটেম আমাদের ইফতারেতে থাকে। রমজান মাসে আমরা ঈদের আগে মেয়ে জামাইয়ের বাড়ি কিছু কাটানো, নিজের কিছু কেনাকাটা, নাতি পোতাদের জন্য ঈদের জন্য কেনাকাটা, তাহলে হিসাব করে দেখা যায় রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় কিন্তু খরচ একটু বেশি। এই জন্য নবী বলেছেন যে তোমরা এই দুটো চাঁদে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যেন বরকত দেয়, রজব আর শাবানে। আল্লাহ আপনি এই দুই চাঁদে যা বরকত দেবেন, এই বরকত বা এই লাভের টাকা দিয়ে যেন রমজান মাসটা আমাদের ভালোভাবে চলে যায়, আর রমজান মাসে টাকা ইনকাম করতে গিয়ে যেন একটা রোজা ছেড়ে না যায়। কারণ রমজানুল মুবারক মাসের একটি রোজার গুরুত্ব আছে না নাই? কেউ যদি একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, তাকে পর পর এক টানা 60টা রোজা রাখতে হবে। যদি 50টা রোজা রাখার পরে একটা ছেড়ে যায়, আবার ওখান থেকে এক থেকে আবার শুরু করতে হবে। কাজটা সহজ না কঠিন? বিরাট কঠিন। এই জন্য নবীজি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদের রজব আর শাবানে বরকত দিন আর রমজান পর্যন্ত পৌঁছে দিন। কারণ এখানে আমরা যারা বসে আছি, রমজানুল মুবারক মাস পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো তার কোনো গ্যারান্টি আছে বাবু? গ্যারান্টি নেই। রমজান মাস পর্যন্ত নবীজি কেন বললেন আমাকে পৌঁছে দিন? কারণ রমজান মাস এমন একটি মাস, আউয়ালুহা রাহমাতুন, প্রথম 10টি রোজা হলো রহমতের রোজা, ও আওসাতুহা মাগফিরাতুন, মাঝখানের 10টা রোজা মানে 11 থেকে 20টা রোজা হলো ক্ষমার রোজা, ও আখিরুহা ইতকু মিনান নিরান, আর 21 থেকে 30টা রোজা হলো ক্ষমার রোজা, জাহান্নাম থেকে নাজাতের রোজা। তো কেউ যদি রমজানের 30টা রোজা সে পায় আর রমজানের রোজাগুলির হক আদায় করে, যখন শাওয়ালের চাঁদ ওঠে আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। একটু জোরে বলেন, আর একটু মহব্বত করে বলেন।
ভাই রমজানুল মুবারক চাঁদ পার হওয়ার পরে আমরা যদি ইন্তেকাল করি, নবীজি বলেছেন তার আমলনামায় গোনা খুব কম থাকে। কারোর আবার আমলনামা গোনা আল্লাহ ক্ষমা করে দিয়ে সাদা করে দেন। তো রমজানের পরে যদি আমাদের মৃত্যু হয় তো এটা আখিরাতের জন্য কল্যাণকর, এটা উখরাবি জিন্দেগির জন্য আমাদের জন্য ভালো। আমার ভাইজানেরা, এই জন্য আপনি যখন মোনাজাত করবেন আজ থেকে এই দোয়াটা আপনি আপনার নামাজে করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসকে অন্ধ বোবা কালা কেন বলা হয়? কারণ এই মাসটা এমন একটা মাস, এই মাসে বান্দা যদি ছোট ছোট গুনাহ করে, আল্লাহ পাক প্রতিটা মাসের এক একটা দায়িত্ব দিয়েছেন এবং কিয়ামতের দিন আল্লাহ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই যে 12টা মাস, এই এক একটা মাসকে আল্লাহ পাক আনবেন কিয়ামতের দিন আর জিজ্ঞেস করবেন, এ রজব, এ রবিউল আউয়াল, এ মুহররম, এ শাবান, বলো আমার বান্দা বান্দীরা তোমার এই মাস পেয়ে কে কত গুনাহ করেছে। তো অন্যান্য মাসগুলো তারা বলবে, মুহররম বলবে আল্লাহ আপনার এই বান্দা এই গুনাহ করেছে, ওই বান্দা সেই গুনাহ করেছে। কিন্তু রজব হলো এমন একটা মাস, এই মাস কিন্তু সেদিন চুপচাপ থাকবে, আল্লাহকে বলবে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, মাহে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল উখরা, ও আমার ভাইজানেরা, এই মাসগুলি এরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। এই মাসগুলিতে বান্দা বান্দি যে গুনাহগুলি করেছে ওই গুনার কথা বললেও রজব হলো এমন একটা মাস, এ মাস আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দা বান্দিরা এ মাসে যে গুনাহগুলি করেছিল আমি মাঘে রাজাব এগুলি দেখি না এবং এগুলির সাক্ষ্য আমি নিজেও গ্রহণ করে রাখিনি। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এ সময় বুঝতে পেরে যাবেন এই মাঘে রাজাব এমন একটা চাঁদ, এমন একটা মাস, এই মাস আল্লাহর বান্দাদেরকে বড় ভালোবাসে, মহব্বত করে। রজব চায় না আমি আল্লাহর বান্দাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ জানাবো, আমার মাসে যে গুনাহগুলি করেছিল গুনার কথাগুলি বলবো, আমার আল্লাহ তার বদলাতে তাকে জাহান্নামে দিয়ে দেবে। এটা মাঘে রাজাব কোনো মতেই চায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, আমার আল্লাহ তাআলার প্রিয় নবীকে দিদার করানোর জন্য অন্য কোন মাসে নয়, এই মাঘে রজবের চাঁদের 27তম তারিখ মানে 26তম দিবাগত রাতে আমার আল্লাহ তাআলা নবীকে মেরাজে ডেকে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির জীবনে যে মেরাজ হয়েছিল কোরআন মাজিদের 15 পারা আল্লাহ শুনিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন মহান পবিত্রময় সে আল্লাহ যিনি তার প্রিয় এক বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্দিকে আমার আল্লাহ অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার
ভাইজানেরা এই মেরাজের চাঁদে আল্লাহ পাক এই রজবের চাঁদে নবীজির জীবনে মেরাজ ঘটিয়েছিলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় বিবি, আল্লাহ নবীর প্রাণ প্রিয় চাচা যান, আল্লাহর হাবিবের প্রাণ প্রিয় চাচা নাম তার আবু তালিব, শিহাবে আবু তালিব থেকে বয়কট করার পরে আল্লাহ নবী চাচা আবু তালিব মক্কাতুল মুকাররমায় আসার পর অল্প কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লেন। ও আমার ভাইজানেরা, চাচাজি আবু তালিব দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার মাত্র 3 মাস পর আল্লাহ নবীর প্রাণ প্রিয় বিবি আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বিদায় নিয়েছিলেন। আল্লাহর নবীর এই 3 মাসের ভিতরে চাচা জান আবু তালিব তারপরে আপন প্রাণ প্রিয় বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার কারণে নবীজির মনে বিরাট দুঃখ লেগেছিল। শুধু তাই নয়, নবী আমার ওই বছরেই তার পালক পুত্র যার নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিব তায়েফের ময়দানে গিয়েছিলেন আল্লাহ তাআলা দ্বীন প্রচার করার জন্য। প্রিয় নবী বললেন, হে বাবা যায়েদ বিন হারেসা, মক্কার জমিনে আমি অনেক দাওয়াত দিলাম, এরা আমার দাওয়াত আর গ্রহণ করবে না, এরা আমাকে আর নবী বলে মানবে না। চলো চলো এখান থেকে তায়েফের ময়দানে যাব, 100 কিলোমিটার দূর। ওই জায়গায় গিয়ে মানুষের কাছে আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের বাণী দাওয়াত দেব, আল্লাহ পাকের তাওহীদের বাণী দাওয়াত দেব। যায়েদ বিন হারেসাকে নিয়ে আমার নবী বড় আশা নিয়ে গিয়েছিলেন। তায়েফবাসীরা আমাদের নবীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন আপনাদের তা সব জানা। নবীজির সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ। নবীজি ওখানে গিয়ে বললেন, এ তায়েফবাসীরা আমি কে জানো? বলল, কে? বলল, আমি হলাম এই 4 বছর তায়েফের জমিনে ছিলাম, হালিমা তো সাদিয়ার কোলে পিঠে আমি লালন পালন হয়েছি, আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সুতরাং আমি হলাম একজন পয়গম্বর, আমি হলাম একজন রাসূল, আমাকে তোমরা আখিরি জামানার নবী বলে মেনে নাও। তায়েফবাসীরা বলল, যারে তুমি কেমন নবী? মালি হাযার রাসূল, মালি হাযার রাসূল, তুমি কেমন রাসূল, কেমন নবী? ইয়াকুলুত তুআম, তুমি খাদ্য খাও আমাদের মতো, ওয়ায়ামশি ফিল আসওয়াক, আবার তুমি আমাদের মতোই বাজারে যাও। না না না, নবী যে হবে বাজারে যাবে না, আমাদের মতো খাওয়া দাওয়া করবে না, বরঞ্চ কাবা বাইতুল্লাহর গেলাফ ফেড়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমান থেকে ডাক দিয়ে বলবেন, এ দুনিয়ার মানুষেরা, আমি দুনিয়াতে নবী পাঠালাম, ইনি হলেন এই আখিরি জামানার পয়গম্বর। যদি আল্লাহ পাক এমন আওয়াজ দিয়ে বলে তবে আপনাকে নবী বলে মানবো, তা না হলে মানবো না। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের এই অবান্তর দাবি শুনে নবীজি তিনি হতাশ হননি, ঘাবড়ে যাননি। নবীজি ইসলামের দাওয়াত দিতে লাগলেন। একদিন দুদিন, আপনার একটানা 10 দিন অবস্থান করলেন। আমার ভাইজানেরা, 10 দিন পর এই তায়েফবাসীরা নবীজির হাতে হাত দিয়ে একজনও ঈমানের কালমা পড়ে নাই। নবীজি বলেন, এ যায়েদ বিন হারেসা, এ তায়েফের ময়দানে আর থাকবো না, চলো, এরা আমাকে নবী বলে মানবে না, এখান থেকে আমরা মক্কাতুল মুকাররমায় চলে যাই। নবীজি যখন চলে আসবেন, এই সময় আপনারা জানেন আমার ভাইজানেরা, তায়েফবাসীরা এরা যারা দুষ্টু বালক, তাদের হাতে পাথর ধরিয়ে দিয়ে বলেছিল, তোরা সব রাস্তার 2 দিকে দাঁড়া, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই রাস্তা দিয়ে যাবে, তোরা তোদের হাতে ধরা পাথরগুলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত করবি। আহা, প্রিয় নবী আমার আসতেছেন, তায়েফবাসীরা পাথর মারা শুরু করেছিল। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিবের নূরানি চেহারা মোবারকে এত বিরাট ভাবে তারা পাথর মেরেছিল। এ পাথরের আঘাতে নবীজির নূরানি চেহারা মোবারক কেটে গিয়ে ওখান থেকে দাদ্দার করে রক্ত জারি হয়ে যায়।
হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে গার্ড করলেন বডিগার্ডের মতো। এ তায়েববাসীরা, তোরা আমার নবীকে মারিস না, আল্লাহর নবী তো তোদের সঙ্গে খারাপ আচরণ করে নাই, তোদের বিরুদ্ধে তো কোনো শত্রুতা করে নাই, শুধুমাত্র আল্লাহ পাকের দ্বীনে দাওয়াত দিতে এসেছিল। ও আমার ভাইজানেরা, তায়েববাসীরা এরা শুনলো না। প্রিয় নবীর নূরানি চেহারা মোবারকে এত আঘাত করলো, নবী আমার রক্তাক্ত হয়ে বললেন। তানার পায়ের নালাইন জুতা মোবারক দুটি লাল হয়ে গেল। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু আর আল্লাহর নবীকে নিয়ে একটা আঙ্গুর বাগানে প্রবেশ করলেন তায়েফের ময়দানে। ওই আঙ্গুর বাগানটা আজও রয়েছে। ওই আঙ্গুর বাগানের একজন কর্মচারী আল্লাহর নবীর জন্য এক গ্লাস আঙ্গুরের রস আনলেন। আল্লাহর নবী এই রসটা পান করলেন। ও আমার ভাইজানেরা, এ সময় নবীজি বিসমিল্লাহ বলে পান করলেন। ওই আঙ্গুর বাগানের কর্মচারী বলল, এটা তো নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি বলতেন কোনো কিছু খাওয়ার আগে এটা আপনি কার কাছ থেকে কোন জায়গা থেকে শিখলেন? আল্লাহর নবী বললেন, ইউনূস নবীও নবী, আমি মুহাম্মদ আমিও নবী। একজন নবীর কথা আর একজন নবী তো অনুসরণ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এই কথা বলল, ও নবীর উম্মতেরা, আঙ্গুর বাগানের এই কর্মচারী আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এ সময় প্রিয় নবী আমার তার শরীর মোবারক দিয়ে এত বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হয়েছিল, নবী আমার সাহাবীর কোলের উপরে মাথা দিয়ে বেহুশ হয়ে গেলেন। সাহাবী যায়েদ বিন হারেসা উনি কান্নাকাটি করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, জানি না আমার নবী মনে হয় বেহুশ হয়ে গেল। আল্লাহ, আমার নবীকে আপনি তুলে নেবেন না। আল্লাহ, আপনার হাবিব যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, দ্বীন প্রচার করার মতো আর কেউ থাকবে না। আমি যায়েদ বিন হারেসা আল্লাহ আপনার কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে তুলে নিয়ে আপনি আপনার নবীকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখুন। যায়েদ বিন হারেসা কাঁদতেছেন। আমার ভাইজানেরা, এ সময় সাহাবী চোখের গরম পানি প্রিয় নবীর চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। এ সময় নবীজি দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনার সঙ্গে তায়েববাসীরা যেরূপ আচরণ করেছে আমার আল্লাহ পাক তিনি সব দেখেছেন। একবার আপনি জবানটা খেলিয়ে দিন, গোটা তায়েববাসীকে আমার আল্লাহ পিঁপড়ে মারা করে দেবে, তাদের উপরে পাহাড়গুলি চাপিয়ে দেওয়া হবে। প্রিয় নবী বললেন, ও জিবরাইল, না না না, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমাদের প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা ইহদি কওমি, ও আল্লাহ আপনি আমার কওমকে হেদায়েত দান করুন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমার ব্যাপারে কিছুই জানে না। নবীজি বললেন, জিবরাইল, আল্লাহ আমায় প্রতিশোধ নেওয়ার জন্য, বদলা নেওয়ার জন্য পাঠায়নি, আল্লাহ আমায় পাঠিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। সুতরাং তামাম আলামের জন্য আমি রহমত। আমি এমন বড়দোয়া করব না, বরঞ্চ ফেরেশতাদের নিয়ে আপনি ফিরে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চাচাজি আবু তালিব ইন্তেকাল করলো। 3 মাস পর প্রিয় নবীর প্রাণ প্রিয় বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করলেন। আবার ওই বছরে
তায়েফে গেলেন, তায়েফবাসী নবীজির উপরে অত্যাচার করলো। এই তিন দুঃখে নবীজির অন্তর যখন ভরাক্রান্ত, আল্লাহ পাক এই তিন দুঃখ নবীজির অন্তর থেকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই রজবের চাঁদে আমাদের নবীকে মেরাজে ডেকে নিয়েছিলেন। জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, বাচ্চা কাচ্চা যখন কাঁদে আমরা একটু সান্ত্বনা দিই কি দিই না? হ্যাঁ, এমন করে মেয়ে যদি আপনার কাছে ফোন করে শ্বশুর বাড়ির থেকে, হ্যালো আব্বা, এই ব্যাপার, সংসারে অশান্তি বা রুজি রোজগার কম, তোমার জামার ভালো মন্দ খাওয়া হয় না, তো আমরা বলি কচি তুই দুদিন আমার বাড়ির থেকে ঘুরে যা। হ্যাঁ, তো এই যে দুঃখ কষ্ট দেখলে আমরা যে মায়া, যে ভালোবাসা দেখাই, এটা প্রিয় নবীর একটি অন্যতম আদর্শ। এবং আমার আল্লাহ তাআলার নবীকে সবথেকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। আমার আল্লাহ তিনি আর থাকতে পারলেন না, জিবরাইল চলে যাও, আমার হাবিবের মনে চাচা যান ইন্তেকালে দুঃখ, প্রিয়তমা বিবি খাদিজার ইন্তেকালে দুঃখ, তায়েফ মানুষের অত্যাচারে দুঃখ, আমার নবীকে আসমানে ডেকে আনো, আমি আল্লাহ তার সঙ্গে দিদার করে অন্তরে দুঃখ কষ্টকে সব মোচন করে দিতে চাই। জোরে বলুন। আমার ভাইজানেরা, কিতাবের নাম হলো সিরাত ইবনে হিশাম, কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। এই কিতাবের মুসান্নিফ গণেরা বর্ণনা করলেন আল্লাহর নবী মাঘে রজবের চাঁদের 26তম দিবাগত রাতের বেলা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর মাতাফে শায়িত, যে জায়গাতে আল্লাহর হাজী বান্দারা তাওয়াফ করে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে জায়গায় এমন তালবিয়া পড়ে, এই জায়গাতে আমাদের প্রিয় নবী আল্লাহর কাবা বাইতুল্লাহর মাতাফে ঘুমিয়ে পড়েছেন। ও নবীর উম্মতেরা, নবীজির ঘুম আর আমাদের ঘুম এক নয়। আল্লাহ নবী বললেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। নবীজি বলেছেন আমি যখন ঘুমাই আমার চোখ দুটি ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, অন্তরটা আমার ঘুমায় না। আমরা যখন ঘুমাই আমাদের অন্তরও ঘুমায়, আমাদের চোখও ঘুমায়। ও নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালাম এসে দেখতে পেলেন নবীজি ঘুমিয়ে রয়েছেন। আল্লাহর হাবিবকে কেমন করে ডাক দেবেন? ঘুম থেকে ডাকা তো বেয়াদবি। প্রিয় নবীর নূরানি কদম মোবারকে জিবরাইল আলাইহিস সালাম মোহাব্বতের চুমা দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ঘুমখানা ভেঙে গেল। প্রিয় নবী আমার বললেন জিবরাইল, তুমি আমার কদমে চুমা কেন দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর নবী বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সব থেকে মর্যাদাপূর্ণ করেছেন, আপনি হলেন ইমামুল আম্বিয়া। এই কারণে আপনার কদমে একবার চুমা দিয়ে আমি জিবরাইল নিজেকে ধন্য করে নিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত-উম্মাতানিরা, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম এক লোটা পানি দিয়ে বলেন হুজুর আপনি ওযু বানিয়ে নেন। প্রিয় নবী আমার এক লোটা পানি দিয়ে ওযু বানালেন। ওযুর ভিতরে ফরজ আছে 4টি। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ পাক শুনিয়ে বললেন, হে বিশ্বাসী ইমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, নামাজের জন্য দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধুয়ে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুটো হাত কোণে পর্যন্ত ধুয়ে নাও এবং মাথাটা মাসেও করে নাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর দুটি পা তোমরা গিট পর্যন্ত ধুয়ে নাও। নবীজি আমার ওযু 4টে ফরজ আদায় করলেন। এরপরে জিবরাইল
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বোরাক আনা হয়েছে, ওই বোরাকের উপরে আপনি সওয়ার হন। এই বোরাকটা হলো ঘোড়ার থেকে ছোট আর গাধার থেকে একটু বড়। এই বোরাকের উপরে জান্নাতে মখমলি গদি বিছানো রয়েছে। ও আমার ভাইজানেরা, এ বোরাকে 600 ডানা রয়েছে। বোরাকের মাথার উপরে আমার আল্লাহ পাকের আসমাউল হুসনা, এই সুন্দর সুন্দর নামগুলি লেখা রয়েছে। আল্লাহর হাবিবের সময় ওই বোরাকের সামনের দিকে বসলেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর হাবিবের পিছনে বসলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে পরিচালনা করার জন্য বলল। ওই বোরাক দ্রুত গতিতে মসজিদে হারাম মানে বাইতুল মুকাদ্দাস থেকে, আর মসজিদে হারাম মানে কাবা বাইতুল্লাহ থেকে, আর বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেল। আরো মোহাম্মত করে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন হজে যাই প্লেনে করে, কলকাতা থেকে জেদ্দা, ওখান থেকে আপনার কলকাতা থেকে দুবাই, ওখান থেকে জেদ্দা, বা কলকাতা থেকে বোম্বাই, বা ওখান থেকে জেদ্দা, তারপর ওখান থেকে দুবাই, এইভাবে। তো এই যে প্লেনের গতি, ঘন্টায় প্লেন যায় কত? 1000 কিলোমিটার প্লেনের গতি ঘন্টায়। খুব হাই র্যাঙ্কের যে প্লেন, এগুলির গতি হচ্ছে ঘন্টায় 2000 কিলোমিটার। আর সব থেকে গতি হলো আলোর গতি বেশি। আলোর গতির উপরে কোনো গতি নেই। একটা টর্চ লাইট মারবেন আপনি, এইটা যত স্পিডে পৌঁছাবে, এর থেকে গতি বলে আর কিছু হয় না। এই আলোর গতির থেকেও আরো দ্রুত গতি সম্পন্ন বাহন ছিল এই বোরাক নামক প্রাণীটা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন বলছেন, নবীজি বলছেন যে আমার দৃষ্টি যত দূর যায়, বোরাক তত দূর পর্যন্ত চলে যাচ্ছিল। নবীজি খানিকটা যাওয়ার পরেই নবীজির নাকে একটা সুন্দর সুঘ্রাণ আসলো, জান্নাতি একটা সুঘ্রাণ। এ সময় প্রিয় নবী বললেন, ও জিবরাইল আমিন, এই সুঘ্রাণটা ওই নারীর কবরের সুঘ্রাণ নয় কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঠিক ধরেছেন। ফেরাউনের বাড়িতে একজন মহিলা ছিল, যে মহিলা ফেরাউনের দত্তক নেওয়া একজন মহিলার চুল আশ্রয় দিত। ফেরাউনের অরিজিনাল নাম হলো দ্বিতীয় রামসেস। ফেরাউনের স্ত্রীর নাম হলো আম্মা জান আসিয়া, যিনি হলেন জান্নাতি মহিলা। আর ফেরাউন যাবে কোথায়? জাহান্নামে। আমার ভাইজানেরা, নূহ আলাইহিস সালাম তিনি যাবেন জান্নাতে, আর তার বেটা কেনান যাবে জাহান্নামে। লূত আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তিনি যাবেন আল্লাহর জান্নাতে। লূত নবীর বিবিকে আল্লাহ পাথর বানিয়ে আজও রেখে দিয়েছে জর্ডানে। আমার ভাইজানেরা, তো এই ফেরাউনের যে স্ত্রী, উনি হলেন আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। আর ফেরাউন হলো খোদাদ্রোহী, আল্লাহ বলে দাবি করেছিল। এইজন্য ফেরাউন ছিল নপুংসক। ফেরাউনের কোনো সন্তানাদি ছিল না, এইজন্য ও একটা দত্তক নিয়েছিল মেয়েকে নিজের বাড়িতে পুষবে বলে। আর ওই মেয়েটার চুল আশ্রয় দিত আর একজন মহিলা, যার নাম হলো উম্মে মেস্তা। যখন চুল আশ্রয় দিতে দিতে চিরুনি মাটিতে পড়ে গেছে, তো বিসমিল্লাহ বলে তুলে নিয়েছে। অনেক সময় হয় না, বৌমা শাশুড়ির চুল আশ্রয় দেয়, তো চিরুনি পড়ে গিয়েছে মাটিতে, বিসমিল্লাহ বলে তুলে নিয়েছে। ফেরাউনের মেয়ে বলছে, উম্মে মেস্তা, কি ব্যাপার? এই কার নাম নিয়ে চিরুনি তুললে? বলল, এটি আল্লাহ পাকের নাম নিলাম। যে আল্লাহ তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, গোটা পৃথিবী বানিয়েছে, সেই আল্লাহর নাম নিলাম। ফেরাউনের মেয়ে তো রেগে আগুন, বলে, বলো কি? আমার আব্বা ফেরাউন, সে হলো খোদা, আর তুমি বলছো আরেকজন আল্লাহ আছে। ও ফেরাউনের কাছে গিয়ে বলে দিয়েছে। ফেরাউনকে বলছে, তোমার বাড়ি খায়, তোমার বাড়ি থাকে, অথচ তোমাকে খোদা বলে মানে না। ফেরাউন বলল, ধরে আনো কে? ধরে আনা হলো ওই মহিলার 4টে পুত্র সন্তান ছিল। ফেরাউন বলল, যদি আমায় খোদা বলে না স্বীকার করিস, তো তোকে আমি তো সামনে সন্তানগুলিকে হত্যা করব।
আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এ সময় মহিলার সামনে তার বড় বেটাকে আনা হলো। ওই বড় বেটাকে ফেরাউন যাবে করে দিল আর বলল, আমাকে খোদা বলে না মানলে তোর মেজো বেটাকেও আমি জিন্দা রাখবো না। ও আমার ভাইজানেরা, এ মহিলার ঈমান ছিল অত্যন্ত তাজা। ওই মহিলা জবাব দিল, না না না, যে সন্তান দিয়েছে আমার আল্লাহ, ও সন্তান আমার আল্লাহর কাছে চলে যাচ্ছে, কিন্তু আমি আমার মূল্যবান ঈমান হারাবো না। ও আমার ভাইজানেরা, তার সামনে তিনটি বেটাকে যাবে করে দেয়া হলো। ছোট্ট একটা বেটা ছিল যেটা মায়ের কোলে ছিল। ও আমার ভাইজানেরা, এ বেটাকে মায়ের কোল থেকে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেয়া হলো। আর মায়ের সামনে এই মাসুম বাচ্চাটা গরম তেলে টকবক করে ফুটে জনমের মতো শহীদ হয়ে যায়। এ সময় ফেরাউন বলেছিল, এ মহিলা, যদি তুমি আমায় খোদা বলে না মানো, আমি তোমাকেও বাঁচিয়ে রাখবো না। ওই মহিলা জবাব দিয়ে বলল, আমার সামনে দিয়ে চারটে বেটা বিদায় নিল, আমি তাদের মা, আমাকে মেরে ফেলবে লাপারোয়া, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করব না, তোমাকে খোদা বলে মানব না। আমার আল্লাহ বলেন এক, যে আল্লাহ আমায় বানিয়েছে তোমায়ও বানিয়েছে। ফেরাউনের সময় ওই মহিলাটাকে মেরে দেওয়ার জন্য জাল্লাদকে হুকুম দিল। জাল্লাদ গর্দানে তার তরবারি মেরে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও আমার ভাইজানেরা, ওই মহিলার যে জায়গায় কবর দেওয়া রয়েছে, মহিলার ঈমানের উপরে আমার আল্লাহ এত রাজি আর খুশি হয়ে গিয়েছিল। ওই মহিলাকে কবর দেওয়ার পর আমার আল্লাহ তার কবরের মাটি থেকে জান্নাতি সুঘ্রাণ চারিদিকে প্রবাহিত করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী মেরাজে যাওয়ার রাতের বেলা ওই মহিলার কবরের মাটির সুঘ্রাণ নবীজির নাকে গেল। আল্লাহর নবী ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। আমার ভাইজানেরা, এই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর এ পোরাকটাকে বাইতুল মুকাদ্দাসের দরওয়াজার একটা কড়ার সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বেঁধে দিলেন। প্রিয় নবীকে বললেন, হুজুর, আপনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করুন এবং এখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। কোন মুহাদ্দিস বলেছেন এ নামাজ ছিল সালাতুস সফরের নামাজ। আবার কোন মুহাদ্দিস বলেছেন না না না, এ নামাজ ছিল দুখুলুল মসজিদের নামাজ। আল্লাহর নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে আদায় করলেন। ওখান থেকে যেই দরওয়াজায় আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীর সামনে 4টে গ্লাস ধরলেন। এক গ্লাসে দুধ ছিল, আর এক গ্লাসে পানি ছিল, আর এক গ্লাসে মধু ছিল, আর এক গ্লাসে ফলের রস ছিল। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই 4 গ্লাসের ভিতর থেকে যে গ্লাসটা আপনার পছন্দ হয় ওই গ্লাসটা আপনি তুলে নিন। আল্লাহর নবী মধু নেন নাই, ফলের রস নেন নাই, পানি নেন নাই। নবী আমার ওই দুধের গ্লাসটা পছন্দ করে তিনি তুলে নিয়ে খেয়েছিলেন। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, আপনি 4 গ্লাসের ভিতর থেকে সব থেকে ভালো গ্লাসটাই আপনি পছন্দ করে নিয়েছেন। জোরে বলুন। এই 1 গ্লাস দুধ, এটা দাম আছে না নাই? দুধে আছে ক্যালসিয়াম, দুধে আছে ভিটামিন ডি। রাতের বেলা গরম দুধ খেয়ে ঘুমালে আপনার ঘুমটা ভালো হবে, হাড়ের ব্যথা, জয়েন্টে হাড় ক্ষয়ে যাওয়া এই রোগ হবে না। এবং দুধ এমন একটা সুষম খাবার যেটা খেলে পরে আপনার আমার শরীরের এনার্জিটা বেড়ে যায়। কথা ঠিক কিনা বাবু?
প্রিয় নবী দুধটা পান করলেন। আর নবীজি এই দুধ এটি পছন্দ করতেন, গরু বা বকরির দুধ নবীর অত্যন্ত প্রিয় ছিল। আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবারে এখান থেকে আপনাকে প্রথম আসমানে নিয়ে চলে যাব। প্রিয় নবী আমার বাইতুল মুকাদ্দাস থেকে বার হলেন, ওখান থেকে প্রথম আসমানের দিকে রওনা হলেন। আমার আল্লাহ প্রথম আসমানকে বানিয়েছেন ধোঁয়া দ্বারা। ও নবীর উম্মতেরা, জিবরাইল আলাইহিস সালাম প্রথম দরওয়াজায় যখন গেলেন, ওপার দিয়ে বলা হলো, মান আনতা, কি আপনি? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আনা জিবরাইল আমিন। আর আমার সঙ্গে রয়েছেন আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললাম, আপনাকে কি আনতে বলা হয়েছে? বলল, হ্যাঁ, নাম মানে আরবিতে নাম মানে হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে দরওয়াজা খুলে গেল। আল্লাহর নবী প্রথম আসমানে প্রবেশ করলেন। আমার ভাইজানেরা, প্রথম আসমানে নবী আমার ওঠার পর এমন একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল। আমার আল্লাহ পাক ওই নবীকে 1000 বছরের লম্বা হায়াত দিয়েছিলেন। আমার আল্লাহ ওই নবীকে বিনা বাপে বিনা মায়ে পয়দা করেছিলেন, এবং ওই নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নেয়, তার সন্তানাদি ছিল 40,000। এ নবীর নাম কি বলুন তো? আদম আলাইহিস সালাম। জি, আদম নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, সেদিন তার সন্তানাদি ছিল 40,000। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সন্তানাদি আমরা যেদিন বিদায় নেব, হ্যাঁ, 5টা 6টা ছেলে, ছেলেদের ছেলে মিলে কত হবে? খুব জোর আমি বেশি করেই ধরলাম, 30 জন হোক। মেয়ে তার সন্তানাদি মিলে কতজন? আরো 30। হ্যাঁ, তো 60 জন 50 জন হয় না সাধারণত। জি, আমরা যখন বিদায় নেই, দেখা গেল আমার বংশ থেকে বেরিয়েছে এরকম সন্তানাদি হয়তো 10 জন 12 জন 15 জন 20 জন, এর বেশি নয়। আর আদম নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, তার সন্তানাদি ছিল 40,000। নারী পুরুষ সবাই আদম নবীর জানাজা পড়েছিলেন। জোরে বলুন। ওই নবীর সঙ্গে দেখা হলো আমাদের নবীর। আদম নবীকে আল্লাহ তানার হাতের, আদম নবীর যে হাত, তাই সেই হাতের 60 হাত তানাকে লম্বা বানিয়েছিলেন। শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে আদম নবীর পায়ের ছাপ আছে। সে জায়গায় যখন আসমান থেকে পানি হয়, তো পানি ওখানে জমে যায়। ওখানেরা ওই জায়গায় আদম নবীর পায়ের ছাপের জায়গায় মানুষেরা নেমে সেখানে ডুব দিয়ে গোসল করে আসতে পারে। চিন্তা করেন তার পা কত বড় ছিল আর কতটা পরিমাণের পানি সেখানে জমা হয়। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখার পর আহলান সাহলান মোবারকবাদ জানালেন। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে দেখার পরে খুশি হলেন। আদম আলাইহিস সালাম মাঝে মাঝে ডান দিকে তাকান, তখন তিনি হাসেন, আর বাম দিকে তাকিয়ে তিনি কাঁদেন। এরপরে আমাদের নবী জিজ্ঞাসা করলেন, ওয়াহি জিবরাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসে কেন, বাম দিকে তাকিয়ে কাঁদে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীর ডান দিকে যারা তারা জান্নাতি সন্তানাদি, বাম দিকে যারা তারা জাহান্নামী সন্তানাদি। এই কারণে জান্নাতীদের দিকে তাকিয়ে আদম নবী হাসেন, আর জাহান্নামীদের দিকে তাকিয়ে আদম নবী কাঁদে। প্রিয় নবী আমার এই জায়গা থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়েছিল, ওই নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে বিনা পাপে বানিয়েছেন। যে নবীর উপরে আমার আল্লাহ আসমানে একটা কিতাব দিয়েছিলেন, এই কিতাবের নাম হলো ইনজিল। ওই নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ও জওয়ানেরা,
যুবকেরা, কার বাড়িতে কি রান্না বান্না হতো ওই নবী তিনি না শুনে বলে দিতে পারতেন। তার দ্বিতীয় নম্বর মুজিজা হলো কোন জন্মান্ধ ব্যক্তি চোখের উপরে হাত রাখলে পরে ওই ব্যক্তির চোখটা আল্লাহ ভালো করে দিত। তিন নম্বর মুজিজা হলো কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে আমার আল্লাহ তার কুষ্ঠ রোগকে ভালো করে দিত। ও নবীর চার নম্বর মুজিজা হলো তিনি যখন কোন মানুষের পুরানো কবরে ধারে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, এ বান্দা তু জিন্দা হোক আর খড়ে হো যা। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই বান্দাটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর নাম কি? ঈসা রূহুল্লাহ। তার সঙ্গে দ্বিতীয় আসমানে আমাদের নবীর দেখা হয়ে গেল। ওই ঈসা রূহুল্লাহ আমাদের নবীকে দেখে আহলান সাহলান মোবারকবাদ কংগ্রাচুলেশন জানালেন। ওখান থেকে নবীজি চলে গেলেন তৃতীয় আসমানে। ও জায়গায় যাওয়ার পর আরো একজন নবীর সঙ্গে দেখা হলো, যে নবী একবার জান্নাত পরিভ্রমণ করার ইচ্ছা করেছিলেন। আল্লাহ পাক ওই নবীকে দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। জান্নাতে যাওয়ার পরে বলছে আল্লাহ আমি আর দুনিয়ায় ফিরে যাব না। আল্লাহ বলছেন এ আমার নবী শোনো, আমার এই জান্নাত তো আমি তোমায় দেব, কিন্তু আমার জান্নাতে আসতে গেলে তোমাকে মৃত্যু নামক ব্রিজটা পার করতে হবে। তো মৃত্যু নামক ব্রিজ এখনো তুমি পার করোনি, তাই আমার জান্নাতে কি করে থাকবে? ওই নবী বাহানা ধরে বললেন আল্লাহ আমি জান্নাত থেকে যাব না, আপনার জান্নাতি আমি এখানে অবস্থান করব। ওই নবীর নাম হলো হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের নবীকে দেখে ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান মোবারকবাদ জানালেন। প্রিয় নবী আমার চতুর্থ আসমানে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এ নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে এমন একজন নবী বানিয়েছেন, কোরআন মাজিদে টোটাল 25 জন নবী রাসূলের নাম এসেছে। সব থেকে ওই নবীর নাম আল্লাহ বেশি বেশি বলেছেন। কোন নবী জানেন? আমাদের নবীর উপরে কোরআনুল মাজিদ নাজিল হয়েছে। আমাদের নবীর নাম কোরআনুল মাজিদে মাত্র 4 জায়গায়। আর ওই নবীর নাম কোরআনুল মাজিদের পাড়ায় পাড়ায়। যে নবী আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, যে নবী আজরাইল ফেরেশতাকে এক চড় মেরে আজরাইল ফেরেশতার চোখকে কানা করে দিয়েছিলেন, যে নবী এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, এই লাঠিটা তিনি বিবাহ করার পর তার শ্বশুরের কাছ থেকে পেয়েছিলেন। এটা জান্নাতি লাঠি ছিল। নীল নদের দরিয়ায় একবার মেরেছে, আল্লাহ 12টা রাস্তা ওই নবীর লাঠির আঘাতে করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী ওই লাঠি যখন জমিনে ফেলতেন, আল্লাহ এত বড় সাপ বানাতেন, অন্যান্য সব সাপকে ওই লাঠি নামক সাপটা গিলে খেয়ে নিত। এ নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। এই চতুর্থ আসমানে গিয়ে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। ওখানে আমাদের নবীকে দেখে মুসা আলাইহিস সালাম আহলান সাহলান মোবারকবাদ স্বাগতম জানালেন। এরপরে নবীজি গেলেন পঞ্চম আসমানে। ওই জায়গায় যাওয়ার পর জানার সঙ্গে দেখা হয়েছিল। ইনি হলেন মুসা নবীর আপন ভাই, জানার নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার ওখান থেকে চলে গেলেন আপনার ষষ্ঠ আসমানে। এই জায়গাতে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়েছিল, এ নবীর নাম হলো হযরতে ইহইয়া আলাইহিস সালাতু সালাম। সপ্তম আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়েছিল, আমার ভাইজানেরা, এই নবী হলেন এমন একজন নবী, আল্লাহ ওই নবীর বংশে অসংখ্য নবী দিয়েছেন। এই নবী তার পুত্রকে কুরবানি করতে মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন বলে ওই ট্র্যাডিশন, ওই সুন্নাতকে আমরা বজায় রেখে কিয়ামত পর্যন্ত জিলহজ চাঁদের 10, 11, 12 এই 3 দিন আমরা কুরবানি করি। আমার ভাইজানেরা, ওই নবী এবং তার বেটা শয়তানকে কাকর মেরেছিলেন বলে হাজী সাহেবরা হজে গিয়ে কাকর মার, এটা হলো তাদের জন্য একটি ওয়াজিব কাজ। আমার ভাইজানেরা, ওই নবীর বিবি সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করেছিলেন কোন লোক বা পানি পাওয়ার জন্য। আল্লাহর এত পছন্দ হয়েছে, যত হাজী সাহেব তারা হজ করতে যাবে সাফা মারওয়াতে সাই করবে, এটা হাজী সাহেবদের জন্য ওয়াজিব। এই নবীর নাম কি?
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তার সঙ্গে আমাদের নবীজির দেখা হলো। আমাদের নবীজি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আসমানে যে বাইতুল মামুর আছে, কাবা বাইতুল্লাহ সোজাসুজি আরেকটা মসজিদ, ফেরেশতাদের ইবাদত গৃহ, ওই বাইতুল মামুরের দেওয়ালে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসেছিলেন। আমাদের নবীকে দেখার পর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ নবীকে ওয়েলকাম, স্বাগতম, কংগ্রাচুলেশন জানালেন। ও নবীর উম্মত উম্মতানিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ নবীকে মোহাব্বত করে আলিঙ্গন করেছিলেন, কারণ আমাদের প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কাবা বাইতুল্লাহ বানানোর পর দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার বংশে এমন একজন নবীকে প্রেরণ করুন যিনি মানুষদেরকে জ্ঞানের শিক্ষা দেবেন, ইলমের শিক্ষা দেবেন এবং হিকমতের শিক্ষা দেবেন। ও আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীর দেখা হয়ে গেল। আহলান সাহলান মোবারকবাদ জানালেন। এই জায়গা থেকে আমাদের প্রিয় নবী যে জায়গাতে গিয়েছিলেন, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ও নবীর উম্মতেরা, সিদরাতুল মুনতাহা হলো একটা কুল গাছের মতো, যার পাতাগুলি ছোট ছোট। এই গাছটা একটা জ্যোতির্ময় নুরানি গাছ। এই গাছে আল্লাহ পাকের অসংখ্য বান্দা বান্দীদের নাম লেখা আছে। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার দেখলেন এই গাছের পাতার ভিতরে উজ্জ্বল দুটি নাম বড় বড় অক্ষরে লেখা রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আখি জিবরাইল, একবার বলুন এই নাম দুটি আল্লাহ তাআলার কোন নেক বান্দার নাম, যে নাম দুটি সুন্দর করে উজ্জ্বল করে লেখা রয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বংশে ফাতেমার ঘরে আল্লাহ পাক দুটি আওলাদ পাঠাবেন। একজনের নাম হবে ইমাম হাসান, আর একজনের নাম হবে ইমাম হুসাইন। এটা আল্লাহ তাআলা পছন্দ করে আগে ভাগে লিখে রেখে দিয়েছেন। আপনার ঘরের কন্যা সন্তান ফাতেমার গর্ভে এই সন্তান দুটি জন্মগ্রহণ করলে তাদের নাম রাখা হবে হাসান আর হুসাইন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী মেরাজে রাতের বেলা যেদিন ফাতেমার আওলাদদের ব্যাপারে জানলেন, এই সময় ফাতেমার তখনও কিন্তু বিবাহ হয় নাই। মেরাজে গিয়ে হাসান হুসাইনের নাম প্রিয় নবী যে সময় শুনেছেন, তখন ফাতেমার কিন্তু বিবাহ হয়নি। নবীজি মেরাজে গিয়েছেন মক্কাতুল মুকাররমা থেকে, আর ফাতেমাকে বিবাহ দিয়েছেন হিজরত করার পর মদিনা শরীফে এসে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হলেন এবং তানাকে জানিয়ে দেওয়া হলো যে আপনার ফাতেমার ঘরে দুটি আওলাদ জন্মগ্রহণ করবে। নবীজি ওখান থেকে চলে গেলেন আপনার লাউহে মাহফুজ, যে লাউহে মাহফুজে কোরআনুল মাজিদ সংরক্ষিত। আল্লাহ শুনিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটি এমন একটি কোরআন যেটি লাউহে মাহফুজে সংরক্ষিত। কোরআনুল মাজিদের 14 পারা সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, এ কোরআনুল মাজিদকে আমি আল্লাহ
নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এবং কোরআন মাজিদকে হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতের উপরে নিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, প্রিয় নবী আবার তিনি লাউহে মাহফুজ এটি ঘুরে ঘুরে দেখলেন। এরপরে নবী আমার যে জায়গায় গেলেন এটি হলো আরশে আজিম। আল্লাহ পাকের আরশে আজিমের কাছে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যাওয়ার মতো আর কোনো পারমিশন নাই, হুজুর আপনি এবার একা একা আমার আল্লাহর দিদারের জন্য রওনা হয়ে যান। আল্লাহ নবী বললেন, ও আখি জিবরাইল, আমি কাবা বাইতুল্লাহর মাথাপে ঘুমাচ্ছিলাম, ওখান থেকে আমাকে তুলে নে বাইতুল মুকাদ্দাসে আনলে, 2 রাকাত নামাজ আদায় করে এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করে বাইতুল মামুর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে লাউহে মাহফুজ, ওখান থেকে আল্লাহর আরশে আজিমের কাছে এসে তুমি নিজে না গিয়ে এবারে আমায় একা ছড়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার এই পর্যন্ত যাওয়ার পারমিশন, এখান থেকে এক কদম যদি আমি আগে বাড়াই তাহলে আমি জিবরাইল আমার 600 ডানা ফুঁড়ে সরকার হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, জিবরাইল আলাইহিস সালাম তানার এই 600 ডানা আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পড়ে সরকার হয়ে যাবে। অথচ প্রিয় নবীজি গেলে তানার কোনো কিছুই হবে না। আরেকটু জোরে হবে না? এ সময় নবীজি উঠবেন আরশে আজিমে। তানার মনে পড়ে গেল যেদিন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পর্বতে গিয়েছিলেন, আল্লাহ পাক সেদিন বলেছিলেন, ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হে মুসা, ফাখলা মানে খুলে ফেলো, না আলাইক তোমার জুতো দুটো, ইন্নাকা নিশ্চয়ই এটি, ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, মুকাদ্দাস মানে হচ্ছে পবিত্র, পাক, তুওয়া মানে হচ্ছে পর্বত, এটা পাক পর্বত, এই জায়গায় জুতো পায়ে দিয়ে ওঠা যাবে না, তাই ফাখলা না আলাইকা তোমার জুতো খুলে ফেলো। নবীজি চিন্তা করছেন মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, দেখা করার জন্য নয়। সেখানে আল্লাহ তাআলা এই জুতোটা খুলিয়েছেন, আমি এখন আল্লাহর আরশে আজিমে উঠব, যে জুতো আমি পরে আছি এটা মক্কাতুল মুকাররমাতেই পরেছিলাম, তাই জুতোটা খুলে উঠব না পরে উঠব, এমনটা নবীজি চিন্তা করছেন বা জুতোটা খুলতে যাবেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজিকে বলা হলো, হাবিব, আপনি আপনার জুতাটা পরে আমার আরশে আজিমে চলে আসুন। আপনার পায়ের তলার ধুলাবালি গুলি লাগলে আমি আল্লাহ আমার আরশটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এই কারণে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বাজারের কোনো কাফন নয়, আপনার জুব্বা মোবারক দিয়ে আমায় কাফন দেবেন। জোর বাজারের কোনো আতন নয়, আপনার গায়ের পাসিনা দিয়ে আমায় আতন লাগিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ ইন্তেকালের পরে তার ওযু জায়গাগুলিতে কর্পূর লাগিয়ে দেওয়া হয়, হুজুর বাজারের কোনো কর্পূর নয়, আপনার পায়ের তলার ওই ধুলোবালিগুলি আমি জোগাড় করে রেখেছি, এটি আপনি আমার জিসমে কর্পূর হিসাবে লাগিয়ে দিলে আমি খাদিজা নিজেকে ধন্য মনে করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা,
যুবকেরা, আম্মাজান খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছিলেন। ওই আম্মাজান খাদিজা তিনি বুঝেছিলেন নবীজির কদম মোবারকের ধুলোবালিগুলি যেটির মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে প্রিয়। ও নবীর উম্মত-উম্মাতানিরা, আল্লাহর হাবিব তিনি জুতোটা পায়ে দিয়ে আরশে আজিমে তিনি উঠে গেলেন আল্লাহ পাকের সঙ্গে দিদার করার জন্য। স্বপ্নে গিয়ে যান, এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চলার আওয়াজ, পায়ের আওয়াজ আরশে আজিমে নবীজি আমার শুনতে পেলেন। আল্লাহর নবী সময় চিন্তা করে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেলাল তো মক্কার জমিনে, এটা আপনার আরশ এই জায়গায়, আর বেলালের পায়ের আওয়াজটা কেমন করে পাওয়া যায়? নবী আমার পিছনের দিকে তাকিয়ে দেখলেন, না না না, এই জায়গায় তো বেলাল নাই, বেলালের পায়ের আওয়াজ এই জায়গায় কেমন করে আসলো? ও আমার ভাইজানেরা, প্রিয় নবী সেদিন বুঝেছিলেন বেলালের পায়ের আওয়াজ আল্লাহর আরশে আজিমে শোনানো হয়েছে, মানে আমার বেলাল নিঃসন্দেহে আল্লাহর পছন্দনীয় জান্নাতি বান্দা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে বললেন, ও বাবা বেলাল, কি এমন আমাল করো তোমার এই আমালের কারণে আমি তোমার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের আরশে আজিমে শুনেছি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আমাল বলতে অন্য কিছু নয়, আমি আমার জানের থেকে প্রাণের থেকে আপনাকে বড় মহব্বত করি। আর দ্বিতীয় নম্বর আমাল হলো আমি যখন ওযু বানাই, ওযু করার পর আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি নামাজ আদায় করে নেই। আল্লাহ নবী শুনে বললেন, ও বাবা বেলাল, তোমার এই আমাল আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, তোমাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার আরশে আজিমে উঠে আল্লাহ তাআলার সঙ্গে দিদার করার জন্য সামনে এগিয়ে যায়, কিন্তু আমার আল্লাহর সামনে 70,000 নূরের পর্দা, আল্লাহ পাক 70,000 নূরের পর্দার আড়াল আবডালে আল্লাহর নবী যখন গেলেন, এই সময় আমার আল্লাহ শুনিয়ে দিলেন ফেরেশতাদের, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা আমার সামনে দিয়ে সমস্ত পর্দাগুলি তুলে দাও। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা ইয়াসিনে শুনিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, নিশ্চয় আমার আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন কোন বলেন, আর ফায়াকুন তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির,
করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্ধকার, আলোময় করে দিলে পৃথিবীর অন্ধকার। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক শুনিয়ে দিলেন মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি। এ ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল। আল্লাহ পাক এবং তার প্রিয় নবীর মাঝখান থেকে 70,000 নূরের পর্দাটা উঠে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে আমাদের প্রিয় নবীজির সরাসরি দিদার আর মোলাকাত শুরু হয়ে গেল। আল্লাহর নবী আমার আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে প্রশংসা আদায় করে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত যেই বলেছেন আর আল্লাহ পাক আমাদের নবীকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে ইবাদত বান্দা বান্দি যে সমস্ত আবেদ বান্দা বান্দি তাদের সঙ্গে আমার আল্লাহ পাক সালাম দিয়ে বললেন ওয়া আলাইনা ওয়া আলা আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নবীর এমন কথোপকথন শুনে ফেরেশতারা এক বাক্যে তারা বলে উঠেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমরা নামাজে যেটা তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হলো মেরাজের রাতের বেলা আল্লাহ এবং তার নবীর কথোপকথন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার করলেন। এরপরে আল্লাহর নবীর সময় তিনি ফিরে আসবেন। প্রিয় নবীজির চক্ষু মোবারকে পানি। আমার আল্লাহ বলেন হাবিব আপনি কাঁদেন কেন, কিসে আপনার দুঃখ দিল? এ সময় প্রিয় নবী আমার বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার সঙ্গে আমার দিদার হয়ে গেল। আপনি হলেন মালিক, আল্লাহ আমি হলাম আপনার নবী। আপনার সঙ্গে আমার দিদার হলো, আমার যারা উম্মত উম্মাতানি হবে তাদের সঙ্গে কি আপনার দিদার হবে না? আমার আল্লাহ বলেন
হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দিলাম। এই নামাজগুলি তারা আদায় করলে পরে আমি আল্লাহ আমার সঙ্গে তাদের দিদার হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহর নবী খুশি মনে চলে আসেন। আর আরশে আজিমের থেকে কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বললেন, ও আখির জামানার নবী, আল্লাহ পাকের কাছে আপনি গেলেন, আমার আল্লাহ আপনাকে হাদিয়া হিসাবে কি দিলেন? আমাদের নবী বললেন 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা নবী বললেন, না না না, এত নামাজ নিয়ে যাবেন না, আপনার উম্মতের এত নামাজ পড়বে না, আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে যান, ওখান থেকে নামাজটা খানিকটা কমিয়ে আনুন। আমাদের প্রিয় নবী ফিরে গেলেন, 5 ওয়াক্তের নামাজ কমে গেল। আবার আসলেন, আবার মুসা নবীর সঙ্গে দেখা। ও আখিরি জামানার নবী, না না না, এত নামাজ নিয়ে যাবেন না, আপনার উম্মতের এত নামাজ তারা আদায় করবে না। আল্লাহর নবী আবার ফিরে গেলেন, আবার 5 ওয়াক্তের নামাজ কমে গেল। আমার ভাইজানেরা, এমন করে একবার নয়, দুবার নয়, আমাদের নবী টোটাল 9 বার আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন। 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গিয়ে বর্তমানে রয়েছে 5 ওয়াক্তের নামাজ। আল্লাহর নবীর সঙ্গে আবার দেখা। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও আখিরি জামানার নবী, আপনি 5 ওয়াক্তের নামাজ নিয়েও যাবেন না, আপনার উম্মতেরা নামাজ এত আদায় করবে না, আল্লাহ তাআলার কাছে আপনি যান এবং নামাজ খানিকটা আরো কমিয়ে আনুন। আমাদের প্রিয় নবী বলেছিলেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এরপরে আমার আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে আনতে আমার বড় লজ্জা বোধ হয়। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী যখন 5 ওয়াক্তের নামাজ নিয়ে চলে আসেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব নবী, শুনে রাখুন, তারা যদি আপনার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, আমি আল্লাহ তাদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, মুসা নবী সেদিন বলেছিলেন 5 ওয়াক্ত নিয়ে যাবেন না, আপনার উম্মতেরা পড়বে না। মুসা নবী তো সেদিন ঠিকই বলেছিলেন, কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ তাও আমরা অনেকে আবার পড়ি না। ঘুমিয়ে ঘুমিয়ে করেছি কাজা ফজর আমি, তখনও জাগিনি যখনই জোহর, হেলায় দোলায় কেটেছে আসর, আর মাগরিবের শুনি আযান, এখনো জামাতে হওয়ার শামিল, এশাতে তোমার আছে স্থান, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লাই উড়ে নিশান, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। এই 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি 50 বদলে 5 ওয়াক্ত পেয়েছি। যদি 50 থাকতো তাহলে কি অবস্থা হতো? অনেকে বলতো নামাজ আর পড়বোই না, 50 ওয়াক্তের নামাজ পড়বো না, বাড়ির অন্যান্য সংসারে কাজ কাম করবো। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, তাও আমরা পড়ি না নামাজ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না,
যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে সেটা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাকের সঙ্গে দিদার করে আর 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমাদের নবী আরশে আজিম থেকে যখন নেমে পড়লেন, এই সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমায় নির্দেশ দিয়েছেন আমি যেন আপনাকে জান্নাতের নিয়ামত আর জাহান্নামের ভয়াবহ আযাবগুলি যেন দেখিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চলুন, আল্লাহ পাকে জান্নাতের নিয়ামত দেখবেন। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক 8টা জান্নাত বানিয়েছেন। দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতগুলি নবীজিকে নিয়ে পরিভ্রমণ করানো হলো। ও নবীর উম্মতেরা, জান্নাতের এত সুন্দর নিয়ামত দেখে আমাদের নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে জান্নাত নসিব করুন। আল্লাহ আমার যারা ভালোবাসার উম্মত, আমার যারা প্যারা উম্মত, তাদেরকে আপনি জান্নাতবাসী করুন। ও নবীর উম্মতেরা,
প্রিয় নবী আমার জান্নাতুল ফিরদাউসে দুটি সুন্দর রাজপ্রাসাদ দেখলেন, একটি হলো নীল রঙের আর একটা হলো লাল রঙের। আল্লাহর নবী জিজ্ঞাসা করে বললেন, আখি জিবরাইল, এই নীল রঙের প্রাসাদটা আল্লাহ কার জন্য বানিয়েছে? এই লাল রঙের প্রাসাদটা আল্লাহ স্পেশাল ভাবে কার জন্য বানিয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই ব্যাপারটা আপনাকে বলবো না, বললে পরে আপনার মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী সময় বললেন, ও জিবরাইল আমিন, আমায় বলো এ নীল আর লাল রঙের রাজপ্রাসাদ কাদের জন্য? আমার শুনতে বড় মন চায়। জিবরাইল আমিন বললেন, হুজুর এটা বললে পরে আপনার মনটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বারবার জিজ্ঞাসা করে, জিবরাইল আলাইহিস সালাম বেয়াদবি হওয়ার ভয়ে বললেন, হুজুর এই যে নীল রঙের রাজপ্রাসাদ এটা অন্য কারো নয়, আপনার ফাতেমার আওলাদ যার নাম আপনি সিদরাতুল মুনতাহাতে দেখেছেন, যিনি হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। আপনার উম্মতদের ভিতরে একদল উম্মত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে তানাকে বিষপান করিয়ে দেবে। এই বিষপান করার কারণে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর গোটা বডিটা নীল আকার ধারণ করবে। এই আকার ধারণ করার পরে ওই বিষের কারণে তিনি শহীদ হয়ে যাবে। এ কারণে আমার আল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহর জান্নাতে এমন নীল রঙের প্রাসাদ বানিয়ে রেখে দিয়েছেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এই লাল রঙের প্রাসাদটা কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে সময় তিনি খলিফা হবেন, মানুষেরা তানাকে খলিফা বলে মেনে নেবে। আপনার উম্মতের ভিতরে একদল উম্মত গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে আপনার আদরের নাতি ফাতেমা লাল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার গর্দানের উপরে তরবারি চালিয়ে দেবে। কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গোটা বডিটা সেদিন লাল হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আদরের নাতি ইমাম হুসাইনের জন্য এই জান্নাতের ভিতরে লাল রঙের ঘর বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ নবী শোনার পর তার চোখ দিয়ে ঝরঝর করে পানি জারি হয়ে যায়। ও নবীর উম্মতেরা, জিবরাইল আমিন বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, এ কারণে আমি তো আপনাকে বলতে চাইনি, আপনি আমায় জিজ্ঞাসা করেছেন, না বললে বেয়াদবি হবে, এ কারণে আপনাকে আমি শুনিয়েছি, হুজুর আপনি আমায় ক্ষমা করুন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার, এই জায়গা থেকে জান্নাত জাহান্নামের কাছাকাছি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। জাহান্নামের দরওয়াজা দিয়ে আমার নবী উকি মেরে দেখতে পেলেন, এমন করে আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে 7টা। কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম জাহিম, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম অয়েল। এই জাহান্নামের ভিতরে প্রিয় নবী আমার দরওয়াজার বাইরে দিয়ে দেখতে পেলেন একদল মানুষ যাদের বিরাট বড় ভুঁড়ি আর এত বিরাট বড় পেট। এই পেটগুলি কাঁচের মতো, আয়নার মতো, আর পেটের ভিতরে সাপ বিষাক্ত পোকামাকড় গুলি তাকে কামড়ায়। এ কারণে তার বিরাট যন্ত্রণা হয়। এ মানুষগুলি চিৎকার দেয়, তারা চলতে পারে না, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, বিরাট কষ্ট হয়। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল আমিন এরা
কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খেয়ে খেয়ে বেরিয়েছিল। এরা হলো সুদখোর। এ কারণে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেয়। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনুল মাজিদে শুনিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। অনেকে ব্যবসাও করে, আবার সেই ব্যবসাটা অনেকে সুদের ব্যবসা বলেও চালায়, বা সুদের ব্যবসা তারা করে। মোড়ের মাথায় টাকা নিয়ে তারা সন্ধ্যাবেলা থাকে, 50,000 1 লাখ এরা নিয়ে থাকে। কেউ যখন টাকা ধার করতে যায় 10,000 দেয়, বললে 1 মাস পরে যখন দেবে এটা কিন্তু 15 লাগবে। যারা এই রকম সুদ খায় চক্রবৃদ্ধি সহকারে, আবার ভাইজানেরা, জাহান্নামে তাদের এমন আযাব দেয়া হবে। নবীজি নিজে দেখে এসেছেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীকে জাহান্নামের ভিতরে দৃশ্য দেখানো হলো। নবী আমার দেখতে পেলেন কয়েকজন মানুষ, এদের এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। এ কারণে তাদের সামনে জ্বলন্ত অঙ্গার দেওয়া হয়। এই জ্বলন্ত আগুন তারা মুখের ভিতরে দেয় আর পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বিরাট আযাব হয়, বিরাট জোরে চিৎকার দেয়। আল্লাহ নবী বলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা এই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে এতিমের সম্পদ, এতিমের টাকা, এতিমের সম্পত্তি নিজেরা দখল করে নিয়েছিল। এ কারণে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব দেন। কোরআনুল মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ পাক শুনিয়েছেন, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদগুলিকে হস্তগত করে নেবে, দখল করে নেবে, খেয়ে নেবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুনগুলি ভক্ষণ করে নিল। ও নবীর উম্মতেরা, আমার নবী আর একটু আগিয়ে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আল্লাহ নবীকে দেখানো হলো কয়েকজন জাহান্নামবাসী। আমার ভাইজানেরা, তাদের মাথার উপরে বিরাট জমিন চাপিয়ে দেওয়া হয়েছে। এই জমিনের চাপে তারা দাঁড়াতে পারে না, চলতে পারে না, বিরাট আযাব হয়। জিবরাইল আমিন বলেন, হুজুর, এরা হলো এই সমস্ত লোক যারা পরের জমি জায়গা নিজে দখল করে নিয়েছিল, নিজের নামে রেকর্ড করে নিয়েছিল। এ কারণে আমার আল্লাহ তাকে এমন আযাব দেয়। আল্লাহ নবী দেখতে পেলেন কয়েকজন মহিলার মাথার উপরে বিষধর সাপগুলি দংশন করে। এ কারণে তাদের বিরাট আযাব হয়। আল্লাহ নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইলেরা কারা? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত মহিলা যারা তাদের চুলগুলি পর পুরুষদের দেখিয়ে দেখিয়ে বেড়াতো। আমার আল্লাহ চুলগুলিকে বিষাক্ত সাপ করে দিয়ে আজকে ওই চুলগুলি তাদের মাথায় সাপ হয়ে দংশন করে। একবার জোরে বলে নাউযুবিল্লাহ। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার দেখলেন কয়েকজন মহিলা, এরা প্রচন্ড ক্ষুধার্ত, এরা পচা গলা দুর্গন্ধযুক্ত গোশত তারা ভক্ষণ করে এবং তাদের লজ্জাস্থানের জায়গাগুলিতে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করা। ও আখি জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরাইল আমিন বলেন, হুজুর, এরা ওই সমস্ত মহিলা যারা স্বামী থাকার পর অন্যান্য পর পুরুষদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছিল। আমার আল্লাহ তাদের জাহান্নামের ভিতরে এমন আযাব দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও
মাদানীরা জাহান্নামের আযাব দেখে আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও রব্বুল আলামিন আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের হেফাজত করুন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার ওখান থেকে আবার ষষ্ঠ আসমানে, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান থেকে আমাদের নবী চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। ও নবী উম্মাতুল মাদানীরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন ইমামুল আম্বিয়া, এই কারণে সব নবীরা আপনাকে ইস্তেকবাল জানানোর জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে এসেছে। তখন ফজরের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন ইন্নামাল মুমিনুনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন নিশ্চয়ই যারা মুমিন কানাত লাহুম, তাদের উপরে আমার আল্লাহ নির্ধারিত ওয়াক্তে নামাজকে ফরজ করে দিয়েছে। ইন্নামাল মুমিনুনা কানাত লাহুম, এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে কিতাবাম মাওকুতা, নির্ধারিত ওয়াক্তে নামাজকে ফরজ করে দিয়েছেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার ফজরের নামাজের ইমামতি করলেন, আর ইমামতির পিছনে দাঁড়ালেন সব নবী আলাইহিস সালাম গণেরা। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যেহেতু ইমামুল আম্বিয়া, আপনি ফজরের নামাজের ইমামতি করুন। সব নবীরা আপনার পিছনে নামাজ আদায় করে নেবে। আল্লাহর নবী ফজরের নামাজ ইমামতি করলেন। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসে ফজরের নামাজ আদায় করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ।